বড়শুলের এই অন্নদাপল্লী সর্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতে তুলির টানে সুন্দর কারুকার্যে এবছর দুর্গাপুজোর মণ্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তারা জানান এবছর অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো ৩০ বছর বর্ষে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। শিল্পী রয়েছেন বর্ধমানের রঙ্গাজিব রায়। থিমের নাম রাখা হয়েছে মূর্তি অর্থাৎ স্ট্যাচু, লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন। তারা জানান গত বছরে তাদের এই পুজো বিশ্ববাংলা পুরস্কারে পুরস্কৃত হয়। এবছরও তারা আশাবাদী এই পুজো মণ্ডপ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ৬ থেকে ১০ জন মহিলা মিলে মণ্ডপ সজ্জার কাজ করছেন। অন্যদিকে নবদ্বীপ থেকে আগত এক মহিলা শিল্পী জানান তারা প্রফেসর রঙ্গাজিব রায়ের আর্ট কলেজের ছাত্রী। তাদের শিল্পী শিক্ষকের কাছ থেকে এই কাজ শেখা এবং তারপর থেকে এই মণ্ডপ সজ্জার কাজে তারা হাতে লাগান। আমরা এখানে স্ট্যাচু তুলে ধরেছি। থিম হচ্ছে দ্য লাইভ স্ট্যাচু অফ দ্য চিলড্রেন, মানে হারিয়ে যাওয়া শৈশব। বলতে গেলে এখনকার দিনে তো বাচ্চারা মোবাইলে অ্যাট্রাকটিভ বেশি হয়েছে। মানে বিকেল হলে আগেকার দিনে যেরকম খেলাধুলা করতে যেত, সন্ধে হলে বই পড়তো একসাথে, সেটা এখন দেখা যায় না, সবাই মোবাইলেই আক্রান্ত। তো আমরা সেটাকে তুলে ধরতে চাইছি যাতে বাচ্চা কাচ্চা এসে দেখে এবং সমাজ থেকে সোশ্যাল মিডিয়ায় জানতে পারে যে আমাদের শৈশবটাকে দেখতে হারিয়ে না যায়। মানে এরকম আমরা ১০০ বছর পরে হয়তো আমরা দেখতে পাবো যে এরকম খেলাধুলা করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, সেগুলো স্ট্যাচু হয়ে যাচ্ছে। যেমন নেতাজি সুভাষচন্দ্রকে দেখলে আমাদের মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামের কথা, তেমনি হয়তো ১০০ বছর পরের জেনারেশনটা দেখতে পাবে যে হ্যাঁ, আগে এরকম খেলাধুলা করতো, পাঠশালায় যেত, বই পড়তো এরকম। আমরা তাই এই থিমটাকে তুলে ধরেছি যে বর্তমান শিশু সমাজটা যাতে মোবাইলের ভেতর অ্যাট্রাকটিভ না হয়ে যায়। তোমরা তো একজন মহিলা, তোমরা মহিলারা যে একসঙ্গে এতজন কাজ করছো, কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। কতজন রয়েছে তোমরা? আমরা এরকম ৫-৬ জন রয়েছে। ভীষণ আনন্দ সহকারে মা দুর্গার মণ্ডপ সজ্জায় কাজ করেন। তাদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের থিম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন রাখা হয়েছে, অর্থাৎ ভাবনা হচ্ছে বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু সমাজ যেভাবে ডিজিটাল বা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, সেক্ষেত্রে পুরাতন যুগের বাচ্চাদের খেলাধুলো, পড়াশোনা, মাঠে যাওয়া, পাঠশালায় যাওয়া সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সময়ের গতিতে হয়তো ১০০ বছর পরে পুরাতন যুগের সেই সবকিছুই স্মৃতি হয়ে যাবে বর্তমান যুগে দাঁড়িয়ে। তখন শিশু মনে সেই স্মৃতিগুলোই স্ট্যাচু আকারে পরিণত হবে। বর্তমান যুগে শিশু সমাজকে জাগ্রত করতে এই ধরনের থিমের ভাবনা রেখেছেন শিল্পী রঙ্গাজিব রায়। আমাদের শিল্পীর নাম হচ্ছে রঙ্গাজিব রায়, ওনার বাড়ি হচ্ছে উদয়পল্লী, বর্ধমান। আর আমাদের এবছর ৩০তম বর্ষ পুজো। আমাদের থিমের নাম হচ্ছে মূর্তি, যা ইংরেজিতে স্ট্যাচু বলা হচ্ছে আর কি। কেমন কি বাজেট রয়েছে? হ্যাঁ, বাজেট হচ্ছে অ্যাপ্রক্স ১২ লাখ পেরিয়ে যাবে। ১২ লাখ আমরা ধরেছি, ১২ লাখের বেশি হবে আশা করা যাচ্ছে। মোটামুটি কি মনে হচ্ছে, কেমন মানুষের সাড়া পাবেন? না, আমাদের বর্ষুলে যে ৩টে বড় পুজো হয়, তার মধ্যে অন্নদাপল্লী সর্বজনীন দুর্গাপুজো অন্যতম। প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয়, সারা রাত ধরে লোক যাতায়াত করে। প্রতি বছর না, এবছর আমরা আশা করছি যে মানুষের সাড়া পাবো। মণ্ডপ সজ্জায় খড়, মাটি, বালি, চটের বস্তা, চায়ের ভার, বইয়ের পৃষ্ঠা সংগৃহীত কিছু জিনিস দিয়ে পুরো মণ্ডপটাই তৈরি করা হচ্ছে। দিনরাত এক করে কাজ করছেন তারা। আশেপাশে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারাও মনে করছেন মেয়েদের এভাবে এগিয়ে আসা নিজেদের দক্ষতার সাথে সেটা প্রশংসনীয়। একদিকে পড়াশোনার ফাঁকে মণ্ডপ সজ্জার কাজ করছেন তারা। এক্ষেত্রে মহিলারা স্বনির্ভর হতে পারবেন এবং তাদের এই কাজের মধ্য দিয়ে সাধারণত দেখা যায় প্যান্ডেল তৈরিতে পুরুষ শ্রমিকরাই করেন, কিন্তু প্যান্ডেলকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে যে সুদক্ষ কাজ দর্শকরা এবছর দেখতে পাবেন অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোয়, তার পেছনে এই সমস্ত মহিলা শিল্পীদের হাতের কাজ থাকবে। হয় তারা মেয়েরা এগিয়ে থাকা মানে আমাদের নিজেদের গর্বিত। মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, নিজে অর্জন করবে, সবকিছু মেয়েদের একটা মানে জ্ঞান অর্জন করবে, মানে অনেক কিছু মানে দেখার আছে, দেখছি, বোঝার আছে। মানে অনেক খুশি, আর মানে বুঝতে পারছি না মানে কি বলা যায় আর কি। সবসময় তো আমরা দেখেছি ছেলেরা মোটামুটি এরকম কাজকর্মের মধ্যে যুক্ত থাকে, ১ মাস ২ মাস ধরে পরিশ্রম করে তৈরি করে প্যান্ডেল, এবার মেয়েরা তৈরি করছে। সেটাই বলছি যে মেয়েরা, আমাদের মধ্যে মেয়েরা, এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এরকম কাজ করবে, মানে কোনোদিন ভাবাই যায়নি এরকম অর্জন করবে। এরকম বুদ্ধি দিয়ে মেয়েদের কত মানে জ্ঞান বুদ্ধি, ভালো লাগছে দেখে আর কি। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।